কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মখলুকর মউত হইব, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। জন্ম আছে রাসূলুল্লাহর, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ জন্ম দিছইন না আর জন্মগ্রহণ করছইন না, হোক সুবহানাল্লাহ। এই বিষয়গুলো এরা বুঝে না, আল্লাহ সম্পর্কে এরা ধারণা পাইছে না বালাহরি। আল্লাহরে সসীম মনে করে বিদায় অলৌকিক কোনো ঘটনা শুনলেও ইতার মাথা খারাপ হয়ে যায়, ঠিক না নি? মেরাজের মাস আইয়ালে সিজনাল পাগল, রবিউল আউয়াল মাস আইয়ালে কইব রবিউল মিলাদুন নবী বলতে কোনটা নাই, এই মাসের কোনো বিশেষ ইবাদত নাই, আমল নাই, হুক নাউজুবিল্লাহ। এর মাঝে মুহররম মাস আইলো, ও আবার চিল্লা পাল্লা শুরু করলো, আশুরার বিশেষ কোনটা নাই। এই বিশেষ করে সুহাদায়ে কারবালার স্মরণ এটা সহ্যও করতে পারে না, হুক নাউজুবিল্লাহ। আমি কই কিতা জানেননি, ইতায় কয় মুহররম নাই, কারবালা নাই, আশুরা নাই, রজব নাই, মেরাজ নাই, শবে বরাত নাই, তারাবি 20 রাকাত নাই, বিতি 3 রাকাত নাই, ফরজ নামাজের বাদে দোয়া নাই। আসলেই তার ঈমান নাই, ঠিক কিনা? আল্লাহ নাজিল করেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। চিন্তা করেন, সাহাবায়ে কেরামর দিলের মাঝে আইছিল ও কথা, আল্লাহ কি অভয় বাণী দিছেন যে আমার নবীর সাহাবী তোমরা আক্ষেপ করায় এই বনি ইসরাইলের বাচ্চায় 1000 মাস যুদ্ধ করিয়া, 1000 সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি করিয়া, 1000 মাস আরো বর্ণনা হল আছে, 1000 মাস জিহাদ করা, 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করা, 1000 মাস রাজ্যে গিয়ে ইবাদত করনেওয়ালা মানুষও আসলা। আল্লাহ ফরমাইন তারা 1000 মাস করিয়া যা করছে, তোমরা আমি এমন নবীর উম্মত বানাইছি, এই নবীর উম্মতর নবীর উসিলায় তোমরা আমি এক রাত দান করলাম। 1000 সন্তান আল্লাহর রাস্তায় জিহাদ করিয়া, 1000 সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হইয়া, 1000 মাস ইবাদত করিয়া যতটুক তারা সঞ্চয় করছেন, তোমরা যদি এক রাত রেখামো লাগাইলাও, তোমরার সঞ্চয় হইব খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও উত্তম হোক সুবহানাল্লাহ। এটা সাহাবায়ে কেরামর দিল রাখতে পারলা, খবর লইছেন নি? না, ও নবীর উম্মত আমরা। আর এই নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সিরাজ কেনে হইছেন? সিরাজ হইছেন যে আগর নবী রাসূলের মুজিজা আল্লাহ নবী রাসূল জমিন থেকে বিদায় হওয়ার বাদেও মুজিজারে উঠাই লাইছেন, কিন্তু আমরার নবীর এই নূর, আমরার নবীর মুজিজা একটাও আল্লাহ উঠাইয়া নিছেন না। কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর গোলাম যারা হয়ে যাইব, রাসূলুল্লাহর আশিক যারা হয়ে যাইব, রাসূলুল্লাহর হকিকি প্রকৃত উম্মত যারা হয়ে যাইব, তারার মাধ্যমে কিয়ামত পর্যন্ত এই সিরাজটা কি বাতিটা কি বাতি জ্বলতে থাকবো, জ্বলতে থাকবো। হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মুজিজাগুলা ওলি আল্লাহর কেরামত হিসাবে কিয়ামত পর্যন্ত জমিনে থাকবো। হোক সুবহানাল্লাহ। এখন তো কেরামত শুনলে বই তোর মাথা নষ্ট হয়ে যায় না? কয় 700 বছর বাদে ওই যে কিতায় গো, কয় 700 বছর বাদে অস্বীকার করে বাবা শাহজালালে সুরমা নদী যায় নমাজ দিলে পার হয়েছেন না। হোক নাউজুবিল্লাহ। কারণ তার মাথায় এটা ধরছেও না। আরে ভাই এর লাগি তুই বিষয়টা আলোচনা তাইছে, যদি তাই যায় নমাজ দি না পারাইতা তে কত নদী কত মানুষে পার হয়, এটা ইতিহাস হওয়ার কোনো কথা আসেনি। ও যে রাসূলুল্লাহর মেরাজ যেটা অস্বীকার করে, কয় স্বপ্নে গেছেন, স্বপ্নে তো বেটা আমরাও কত পাই যাইনি না যাই না মাতুই না কেন, স্বপ্নর বিষয় নিয়ে এখন ইখতিলাফ করেনি। কাফিরে অস্বীকার হওয়ার কারণটা হইল এটা সশরীরে আসিল্লাহ কাফির হলো অস্বীকার করছে, যেটা কেমনে সম্ভব। আর কোরআন তো এগুলোর ফয়সালা দিছেন আল্লাহ, কিতা কইছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আব্দ আমার বান্দা, বান্দা হইছেন তার মাঝে কিতা বান্দার রূহ আর দেহ আসিল। হোক সুবহানাল্লাহ। তাইলে অস্বীকার করার কোনো সুযোগ আছে? কিন্তু এটা অলৌকিক ঘটনা ঘটাইছেন কে? মুজিজা দিছেন কে? আল্লাহ। সফর করাইছেন আল্লাহ। আল্লাহর কুদরত সম্পর্কে রেগুলার চিন্তা ছোট, ওই যে এটা কথায় কথা শিরকর দোয়াই দে, আসলে এটা শিরিকর ফ্যাক্টরি হয়ে বইতাছে। কারণ বুঝেন না মাতিন না খানে আপনারা ওই কুলাউড়াতে কি যাচ্ছি বাস যায় না, বাসর যারা হেল্পার ভাই ওগুলো আছেন কেউ থাকলে বেজার যান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা কয় সিলেট 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 সিলেট, এরা গুমোর মাঝেও কয় নেন না,
ঘুমোর মাঝে হইব সিলেট সিলেট, যে তার সকাল থেকে সন্ধ্যার মাঝে পর্যন্ত শিরকের মাঝে লিপ্ত, আল্লাহর কুদরত রে সসীম করিলার, আল্লাহর কুদরতের কোনো পাওয়ার, আল্লাহর কুদরতের কোনো লীলা খেলা উঠলেই তার মাথায় ধরে না, এটা সম্ভব হইব কিলা? আল্লাহ যে পারেন না এমন কোনটা নাই। ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এমন কোনো বিষয় নাই যেটা আমার মালিক ও মওলার দ্বারা সম্ভব নাই। সর্ব বিষয়ে ক্ষমতাবান কাদির মুতলক আল্লাহ, কোনো অক্ষমতা নাই আল্লাহর, সমস্ত অক্ষমতাটা কি পবিত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এর লাগি তো আমরা সুবহানাল্লাহ কই। সুবহানাল্লাহ অর্থ কিটা? আল্লাহর পবিত্রতা ঘোষণা করি, আল্লাহর কোনো দুর্বলতা নাই, আল্লাহর কোনো অক্ষমতা নাই, আল্লাহর কোনো ব্যর্থতা নাই, আল্লাহর কোনো আইব নাই, আল্লাহর কোনো আকার নাই, আল্লাহর গুম নাই, আল্লাহর খানি নাই, আল্লাহর নিদ্রা নাই, আল্লাহর বিশ্রাম নাই। হোক সুবহানাল্লাহ। আল্লাহর জন্ম নাই, আল্লাহ জন্মদাতাও নাই, আল্লাহর মৃত্যুও নাই। হোক সুবহানাল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মখলুকের মউত হইব, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। জন্ম আছে রাসূলুল্লাহর, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ জন্ম দিছইন না আর জন্মগ্রহণ করছইন না। হোক সুবহানাল্লাহ। এই বিষয়গুলো এরা বুঝে না, আল্লাহ সম্পর্কে এরা ধারণা পাইছে না বালাহরি। আল্লাহরে সসীম মনে করে বিদায় অলৌকিক কোনো ঘটনা শুনলেও ইতার মাথা খারাপ হয়ে যায়, ঠিক না নি? মেরাজের মাস আইয়ালে সিজনাল পাগল, রবিউল আউয়াল মাস আইয়ালে কইব রবিউল মিলাদুন নবী বলতে কোনটা নাই, এই মাসের কোনো বিশেষ ইবাদত নাই, আমল নাই। হুকা নাউজুবিল্লাহ। এর মাঝে মুহররম মাস আইলো, ও আবার চিল্লা আল্লাহ শুরু করলো। আশুরার বিশেষ কোনটা নাই, এই বিশেষ করে শুহাদায়ে কারবালার স্মরণ এটা সহ্যও করতে পারে না। হুকা নাউজুবিল্লাহ। আমি কই কিতা জানেননি, ইতায় কয় মুহররম নাই, কারবালা নাই, আশুরা নাই, রজব নাই, মেরাজ নাই, শবে বরাত নাই, তারাবি 20 রাকাত নাই, বিতি 3 রাকাত নাই, ফরজ নামাজের বাদে দোয়া নাই। আসলেই তার ঈমান নাই, ঠিক কিনা? কারণ এটা তো নাইর গোষ্ঠী। নাই 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 বাদে কইব রাসূল নাই, আল্লাহ নাই। নাই হইয়া অভ্যাস হইলে ইবলিসে যে সময় এটা মরণের সময় আইব, হে তো আইব নাই হইবার লাগে, আর কি আরা জিন্দেগি খালি নাই হইছে, হেও তো কইব টাস শুরু উঠে কইব নাই, আর ও নাইর মাঝেও তার মৃত্যু হইব। এগু ইমান লইয়া যাইতো পারতো নাই, কারণ কি রাসূলুল্লাহরে মহব্বত করে না। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানা আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। হোক সুবহানাল্লাহ। ঈমান কিন্তু দৌলত, সবচেয়ে বড় দৌলত। ঈমানের চেয়ে বড় কোনো দৌলত নাই, কিন্তু ঈমান তো সস্তা বিষয় নাই ভাই। রাসূলুল্লাহরে জানোর চাইতেও বেশি মহব্বত না করলে কোন মানুষ পরিপূর্ণ ঈমানদার হইতে পারতো না, ঠিক কিনা? আল্লাহ কইছেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী হইলা মুমিনের জানোর চাইতেও প্রিয়, অর্থাৎ মুমিনের পরিচয়, ঈমানদারের পরিচয়। ঈমানদার যারা, তারার কাছে তারার নবী হইলা তারার জানোর চাইতেও প্রিয়। হোক সুবহানাল্লাহ। তখন ইতা কিতা কয়, ও যেটা নাইর গোষ্ঠী কয় না কুরআনের রাসূলের মহব্বত নাই, এটা কুরআনের বাইরে কইছি নি। এখন কোরআন শরীফ খুলিয়া দেখুক। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী হইলা মুমিনের জানোর চাইতেও প্রিয়। আচ্ছা, জানটা কি বেশি মায়া যার লাগি, তারে বালা পাওয়া দাকেনি পাতেন না কেন, না তার লগে দুশ্মনী থাকে পাতেন না কেন? এটা কত বড় বেকুব। অর্থাৎ নাই নাই নাই, তার গিলিও নাই, কুন্তাও নাই, হুশও নাই, বুদ্ধিও নাই। কারণ আল্লাহ বলছেন, আমার কথা নাই ভাই, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। ইতার দিল আছে, দিলে বালা কুন্তা গোস্ত, ইতার চোখ আছে, বালা কুন্তা দেখতো নাই। ওই যে কুরআন ও রাসূলের মহব্বত দেখে না, দেখে কিতা কয়, কুরআনও আছে দিনাজপুর জেলার নাম, এটা শুনছেন না? এখন তো হাতে হাতে মোবাইল, ওয়াজিনও করা লাগে না, ইনো সতর্কতার লাগি মোবাইল হাতে হাতে হাজার হাজার মাহফিল দেখরা আপনারা। এরা কয়ে গিয়া কুরআন ও দিনাজপুরের নাম আছে,
আরেক গিয়ে কয় কুরআনও কুমিল্লার নাম আছে, ই কু কি গো আইছে, অথচ এটা মিলাদুন নবীর ওলা বিরোধী, কুরআনও মিলাদ হয় না, রাসূলুল্লাহর মিলাদ, আল্লাহর কুরআনও আল্লাহ কইছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, মিলাদ আছে না নাই? আর মিলাদ তখনও ছিল যখন আমার দুনিয়ার মাঝে কোনো মানুষের অস্তিত্ব আসিল না। কারণ ওই যে ওয়াইযা খাযাল্লাহু মিসাক, ইয়াউমে মিসাকের দিন, সুম্মা জাআকুম, নবীর মিলাদ হইব কইছেন কে? তাই মিলাদের আলোচনা হয়েছে না হয়েছে না? যখন দুনিয়ার অস্তিত্ব, পৃথিবীর মানুষের অস্তিত্ব আসিল না, রুহর জগত আমার মালিক ও মৌলায় আল্লাহর হাবিবর মিলাদ ওর আলোচনা করছেন। হোক সুবহানাল্লাহ। দিকে মিলাদ হয় না হয় কুমিল্লার কথা গিয়া কয় কিতা জানেননি? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো শুধু এই বঙ্গবন্ধুর কুনি মোশতাকের জেলা হিসাবে এই কুমিল্লাকে বিভাগ দিতে চাচ্ছেন না, আসলে বিষয়টা ঠিক হয়ে নাই। আমরা অনুরোধ করছি, এই কুমিল্লা জেলা অনেক ভালো একটা জেলা, এই জেলার কথা আল্লাহ, কুমিল্লার কথা আল্লাহ কুরআনে বলেছেন। হইয়া দলিল দে কুমিল্লা ইলা ইল্লা কালিলা, হেগে দিনাজপুরের কথা কুরআনে কইছেন, হইয়া দলিল কিতা দিছে শুনছনি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, হইয়া কুরআনের তাফসীর করে আল ইয়াউমা মানে আজ, আকমালতু লাকুম দীনাকুম তোমাদের দিন পূর্ণ হয়েছে। তো এইগুলো সন্ধি বিচ্ছেদ করে দিন যুগ আজ যুগ পুর, তার মানে বলে দিনাজপুর। নাউজুবিল্লাহ জুড়ে হইতা না নি? এখন হোক গাজানি তার ইমান আছে না গেছে? কারণ রাসূলুল্লাহর মহব্বত নাই, তার মানে ইমান নাই। আর ইমান নাই যেখানো, আমরা নাই কেন, ঠিক কিনা? আল্লাহ নবী ফরমায়েন ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস, শেষ জামানাতেই দাজ্জাল হলাইবা হাদিস লিয়া। ইতা কথায় কথায় হাদিস কয়নি না কয় না? ইয়াতুনাকুম মিনাল আহাদিস, ইতা হাদিস লইয়া আইব, আর হাদিস নয়া নয়া বানাইয়া কইব কুরআনও আছে দিনাজপুরের নাম, কুরআনও আছে কুমিল্লার নাম, হোক নাউজুবিল্লাহ। এর আগে আরো পাগলে কইছিল কুরআনও টাইর কথা কইছিল না? এটা টুকাইয়া নয়া কুরআন বার করছে আরো কান, হোক নাউজুবিল্লাহ। এর লাগি আল্লাহ নবী আমরা সতর্ক করছেন, শেষ জামানাত দাজ্জাল কাজ্জাব হলো বীরবাহ হইব, ইগুনতে হাদিসের দুহাই দিব, কিন্তু ইগুন দাজ্জাল মানুষের ঈমান নষ্ট করার লাগি আইব, হোক নাউজুবিল্লাহ। ইয়াতুনাকুম মিনাল হাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, এমন হাদিস শুনাইব যেটা তোমরাও শুনছ না, তোমরার বাপ দাদাও শুনছন না, হোক নাউজুবিল্লাহ। আচ্ছা ছোটটা কি বড় হইছইন, একদিন শুনছনি ফরজ নামাজের বাদে দোয়া নাই, ইলা হাদিস কেবাইয়া কইছে, মাতুন না কেন? এই নাইর গোষ্ঠী হাদিস লই আইব, এটা আমরা শুনছি না, আমরার বাপ দাদাও শুনছন না, এরা ইয়া কই চলে সওয়াব নাই, ওলি আল্লাহ নাই, শাফাত নাই, ওসিলা নাই, নাই নাই নাই, এই নাই লইয়া আইছে। এখান থেকে আল্লাহর রাসূলে কইন ইতা আইব, কথার কথা কইব, হাদিস লইয়া আইছে। ইয়াতুনাকুম মিনাল হাদিস, খালি কয় না সহিহ হাদিসও আছে নি? ওহন দেখো আপনারা বুঝাই, সহিহ হাদিসও যদি আপনি বার করিয়া দেন, উঠিয়া কইব সিয়াসিত্তাত আছেন, অর্থাৎ তখন কয়দিনের লাগি মমতাজর মুরিদ হয়ে গেল, কারণ অজ্ঞে তো সিয়াসিত্তা পড়ছে না, পাচ্ছেন না? কইব সিয়াসিত্তাত আছে। সিয়াসিত্তার মাঝে যদি বার করিয়া দেন, উঠিয়া কইব বুখারী মুসলিমও আছেন। ও দেখো তার অবস্থা, খালি বদলে ডুলে নি। বুখারী মুসলিমও যদি, মুসলিম শরীফও যদি দেখাই দেন বলেও হাদিস কিতা, উঠিয়া কইব বুখারীত আছে। মাতুন না কেন? ওলা কয়নি না কয় না? কইব বুখারীত আছে। বুখারীত যদি দেখায়, উঠিয়া কইব শিরিক হয়ে গেছে। কই আপনারা বুঝাইয়া, যেমন আল্লাহর ওলি হলোর ব্যাপারে আমরা একটা হাদিস পড়ি, সহিহ বুখারী শরীফের হাদিস, মান আদালি, আমার ভাই খেয়াল হরক্কা, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আল্লাহর ওলির লগে দুশমনি করলো, হে আল্লাহর লগে যুদ্ধ ঘোষণা করলো, হোক নাউজুবিল্লাহ। আল্লাহ এখন আমি তার লগে যুদ্ধ ঘোষণা করবো, যে কি আমার ওলির লগে যুদ্ধ দুশমনি করবো, তো দুশমনি করার দরকার আছে? তারা তো দুশমনি করতো, কইলে ওলি নাই, তা ওলি বলতেও নাই, ওলি কইলেও শিরিক হয়ে যাবে। এর বাদে যখন আল্লাহর কথাই কেন, হাদিসে কুদসি সহিহ বুখারীর কথা, আল্লাহ ফরমাইন ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, ওলি এমনি ওয়া যায় না রে ভাই, ওলি খোয়া সহজ, ওলি ওয়া যায় না, ফির ওয়া যায়। যেমন দেওয়ানবাগি ফিরুল্লাহ খান নাইনি, কুতুববাগি ফিরুল্লাহ খান, আরো বহুত ফির আছেন যারা এজিদ রে রহমতুল্লাহ হয়, আরো বহুত ফির আছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরেও গালি দে, হোক নাউজুবিল্লাহ। হোক আসাইন আল্লাহর নবীর আহলে বায়তের দুশমনের লগে দেখে দুস্তি করব, ইগুর ঈমান আছে নি?
ওই যে আমি একটু আগে কোরআন শরীফে আয়াত পড়ছি, অন্যবার ডাইভার্ট হয়ে যাব করে গেছি না, আল্লাহ পরিষ্কার জানাই দিছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ। এমন কোন কওম আপনি পাইতা নাই আল্লাহর উপরে ঈমান আনছে, রাসূলুল্লাহর উপরে ঈমান আনছে, আর আল্লাহ আল্লাহর নবীর দুশমনের লগে দোস্তি করব। হুকাসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুশমন এজিদ, একই তার নবীর দুশমন নাইনি। আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, যার ব্যাপারে স্বয়ং রাসূলুল্লাহ কইছেন আমি হুসাইন তাকি আর হুসাইন আমার তাকি। হোক সুবহানাল্লাহ। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুশমন দুনিয়ার तमाम ইমানদার হলে যারে লানত করেন এজিদ। আমার দেশের এমনও ফির বার হইছে যেটা কয় এজিদ রহমতুল্লাহ, অথচ রাসূলুল্লাহর কথা নাই, আল্লাহর কথা। রাসূলুল্লাহর কথা হইল আহলে বাইতের মহব্বত হইল ঈমান, সাহাবায়ে কেরামের মহব্বত হইল ঈমান, রাসূলুল্লাহর মহব্বত হইল ঈমান। হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাদিস আছে, আমি কইয়া সময় নষ্ট করিয়ান না, রাসূলুল্লাহর জানোর চাইতে বেশি মহব্বত হইল ঈমান। এটা সহিহ বুখারীর হাদিস। এখন রাসূলুল্লাহর মহব্বতের শর্ত আল্লাহ নবী কইছেন আমার সাহাবারে যারা মহব্বত করলো আমারে মহব্বত করলো, আমার আহলে বাইতে যারা মহব্বত করলো আমারে মহব্বত করলো। মাসালু আহলি বাইতি কাসাফিনাতিন নূহ মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারাক আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি। আমার বাদে তোমরা তারার দুষ্টুরি টুকাইও না, তারারে মহব্বত করা মানে রাসূলুল্লাহরে মহব্বত করা। এক ফিরে কিতা করছে রাসূলুল্লাহর আহলে বাইত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুশমন এজিদ রে কয় রহমতুল্লাহ, তার মানে এ নবীর দুশমনি না দুস্তম। পরিষ্কার আল্লাহ কইরা ইয়া রাসূলুল্লাহ আপনি এমন কোন কওম পাইতা নাই যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশমনের লগে দোস্তি করব। যদি আল্লাহর রাসূলের দুশমন তার বাপ হইয়া থাকেন, তবুও বাবা তাকি বেশি মহব্বত রাসূলুল্লাহরে করব। রাসূলুল্লাহর মহব্বতের কারণে নিজের জন্মদাতা বাবারে পর্যন্ত দুশমন হইব। হোক সুবহানাল্লাহ। এটা আছিল সাহাবায়ে কেরামের ঈমান। ওই যে সিদ্দিকে আকবরের কথা হযরত সুরু সাহেব কইছেন, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা, ইমাম হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের পরে, বদরের যুদ্ধ পর্যন্ত তার ছেলে আব্দুর রহমান মুসলমান হইছেন না। বদরের যুদ্ধের অনেক পরে তখন মুসলমান হয়ে গেছেন তার ছেলে আব্দুর রহমান। মুসলমান হয়ে একদিন গফররা বাপ বেটায় বলে, বাবা বদরের যুদ্ধ তো আমি আসলাম কাফিরের পক্ষে, আর আপনি আবু বকর আসলা মুসলমানের পক্ষে, আপনারও তো অস্ত্র শস্ত্র আসিল না, আমরা তো প্রত্যেকের অস্ত্র আসিল, কয়েকবার আপনি আমার তরবারির সামনে পড়ছেন, কিন্তু আপনি বাবা হিসাবে আমি আপনার দিকে তরবারি লিয়ে আগাইছি না, আমার এটা মুনাসিব হইছে না, আমি লগে লগে অন্যদিকে ডাইভার্ট হয়ে গেছি। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, আল্লাহর কসম করিয়া কইও আমার ছেলে ও আমার বেটা আব্দুর রহমান, আল্লাহর কসম করিয়া কই যদি তুমি একবার তা আমার চোখের সামনে পড়তাই, এক মুহূর্ত বিলম্ব হইতো না, আমি তোমার গর্দান উড়াই লইতাম। কেনে বলে এখানে তো বাপ বেটার পরিচয় লইয়া লামছি না, কিন্তু আমার নবীর মহব্বত সন্তান থেকে বেশি হওয়া চাই, নবীর মহব্বত বাবা থেকে বেশি হওয়া চাই। এর লাগি নয় গেছি আমরা ইমানদার আর কাফিরের পরিচয় নিয়া। তুমি যে আমার ছেলে এটা আমার দেখার কথা নাই। হোক সুবহানাল্লাহ। উহুদের ময়দানে আরেক সাহাবী তান বাপে এর আগে কয়েকবার তানরে চেষ্টা করছেন, সামনে আওয়াবাদে সন্তান তো কোনো অবস্থায় তাই সন্তানের গর্দনার তরবারি চালাইছেন না, ঘুরে গেছেন। শেষ প্রান্তে একবার গিয়া ও ছেলেরা তো তরবারি আর বাচ্চার থাকি তরবারি বিচ্ছিন্ন হয়ে গেছে। ছেলে যেই গর্দানো তরবারি ধরছেন, বাপর চৌকে দিয়ে জোর জোরাইয়া পানি পড়ে বলে, সন্তান তুমি তো আমার ছেলে, বেটা আমি তো কোনোদিন এই সময়টার লাগি কোনোদিন আমি কল্পনাও করছিলাম না যে তোমার হাত তরবারি আর তুমি আমার গর্দনার তরবারি ধরবায়। এর আগে তো ৩-৪ বার তুমি আমার সামনে পড়লায়, আমি তুমি ছেলে হিসাবে আমার বিন্দুমাত্র আমি তুমি ছেলের বাই আমি আগাইতাম এখানে আমি মুনাসিব মনে করছি না, কারণ আমি তো সারা জিন্দগি তোমারে না খাইয়া তোমার আরামরে প্রাধান্য দিছি, বাপর হলো মায়া থাকে নানি, তোমার চাহিদারে আমি গুরুত্ব দিছি, তোমারে আমি কলিজার টুকরা সন্তান হিসাবে লালন পালন করছি, কিন্তু এখন এই মুহূর্তে তুমি সন্তানে আমার গর্দনার তরবারি দল্লায়, এটা তো আমি কোনোদিন কল্পনা করতাম পারছি। কিন্তু তখন এই সাহাবী কিতা জবাব দিছেন, ইলা যদি আপনার বাবায় খান্দি খান্দি কইন আপনি কিতা ইমানোর জুড়ে বাবারে কতল করবানি, কইবা বাপ তো আচ্ছা যাও কে সিস্টেম করিয়া হরি যাই অন্য বাই যায় কিনা কিতা। ইসা আবিয়া জবাব দেন, বাবা আপনি আমার বাবা, তাতে কোনো সন্দেহ নাই,
আপনারে আমি সর্বোচ্চ সম্মান করি, তাতেও কোনো সন্দেহ নাই। কিন্তু এই ময়দানও আমি বাবার ছেলের পরিচয় লইয়া নামছি না, এখানে আমি হাবিবুল্লাহর মহব্বতে নামছি ইমান লইয়া। আর ইমানোর পরিচয় হইল আমার বাবা তাকে সন্তান তাকে বাপ বেটার পরিচয় নাই। আপনি আল্লাহর দুশ্মন, রাসূলুল্লাহর দুশ্মন, তার মানে এই মুহূর্তে আপনি বাবা আমার দুশ্মন হইয়া এক সেদে বাবার গর্দান উড়াইলাইছো। সুবহানাল্লাহ হইতা না? ও আল্লাহ কি আয়াত নাজিল করছেন সূরা মুজাদালার 22 নম্বর আয়াত, যে নবীর দুশ্মন যদিও তার বাপ হইন, ওয়ালাউ কানা আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম, নবীর দুশ্মন বাবা হইলেও তোমার বাবা নাই দুশ্মন। নবীর দুশ্মন তোমার কলিজার টুকরা সন্তান হইলেও তোমার সন্তান নাই, তোমার দুশ্মন, ওটার নাম হইল ঈমান। হোক সুবহানাল্লাহ। নবীর দুশ্মন তোমার ভাই হইলেও তোমার দুস্থ নাই, ভাই নাই, তোমার দুশ্মন। নবীর দুশ্মন যদি তোমার গোষ্ঠীর কেউ হইয়া থাকেন, তাইলে তোমার গোষ্ঠীর কেউ নাই, তাই তোমার দুশ্মন। এই যে যদি ইলান আমরার মানসিকতা হয়, আপনি যদি ইলান গোষ্ঠী থাকি, ভাই থাকি, সন্তান থাকি, বাবা থাকি, বেশি মহব্বত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে করতে পারেন, আল্লাহ কইন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, যারা ইলা হই গেছে তারার অন্তর আমি ঈমান লিখিয়া দিলাইছি। ঈমান আর লড়বনি, ঈমান লইয়া আপনি যাইতে পারবা। আর হি যে ঈমান হযরত রাসূলুল্লাহ কইছেন আখিরি জামানাত সকালে ঈমান লইয়া করতে কি বাড়াইব, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। সকালে মুমিন থাকবো, সন্ধ্যা হইব কাফির হইয়া, হোক নাউযুবিল্লাহ। আর সন্ধ্যার সময় ঈমান থাকবো, সকালে ঈমান হারাইলেইব। এই শেষ জামানাত বিদায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হইল ঈমান, ঈমানের পাহারাদারি। ও বিষয়ে ছোট সাহেব যথেষ্ট সতর্ক করিয়া আমরা বুঝাইয়া গেছেন নাকি? তো সাহেব হল দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। মুআজ্জাজ হাজিরিন, আমার কথা বুঝলানি? বিদায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল ঈমান। আর ঈমান যদি থাকে, ঈমানের দৃষ্টিতে যদি কোরআন দেখে, তাইলে তখন কোরআনও সব পাইব, নবীর মোহব্বত পাইব, ওলি আল্লাহ পাইব, ইসালে সওয়াব পাইব, ওসিলা পাইব, মেরাজ পাইব, শবে বরাত পাইব, তাতে কোনো সন্দেহ নাই। কারণ ইসালে সওয়াব আছে না নাই? والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان। কে কইছে? আল্লাহ পরে আইলে আগর মুমিনের লাগি দোয়া করা ইমানদারের পরিচয়। হোক সুবহানাল্লাহ। ওসিলার কথা আল্লাহ কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ও ইমানদার হল, তোমরা আমারে ডরাও। ও ডরার কথা আগে একবার কইছিলাম নয় নি? আমারে ডরাও তার মানে নামাজ পড়ো, রোজা রাখো। ঈমান হইল রাসূলুল্লাহর মহব্বত, আর ঈমানের বাদে হইল তাকওয়া। আল্লাহ কইন ইমানদার হল আমারে ডরাও। শুধু মুখে দাবি করিয়া ইমানদার হলেই তো নাই। ঈমানের তিনটা কন্ডিশন। একটা হইল তাসদিক বিল জানান, দিলটা কি বিশ্বাস করা লাগবো। ইকরার বিল লিসান, জিহ্বা দিয়াও জাহির করা লাগবো। 3 নম্বর হইল আমল বিল আরকান, আমলে পরিণত করিয়া প্রমাণ দেওয়া লাগবো। সুবহানাল্লাহ। এর লাগি ভাই যা ইমানদার হয়ে গেছে, এরার আর কোনো চিন্তা নাই দুনিয়াতে, এরার আর কোনো চিন্তা নাই। কারণ দুনিয়ার সফলতা, কামিয়াবি, দুনিয়ার কামিয়াবি, এই জিন্দেগির আসল কামিয়াবি হইল ঈমান। আমরা মনে করি লাল পাসপোর্টের মাঝেও সফলতা, অথবা বাড়ি গাড়ি দালান কুটা, টাকা পয়সা জমিদারির মাঝে সফলতা। না না, আল্লাহ কইন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল হইছে তারা যারা ঈমানদার হয়ে গেছে। আর কোন ঈমানদার? খালি মুখে ঈমানদার নি, ওই দেতা বন্ড ফিরোর মুরিদ হই না আমরা মারিফতি লাইন নামাজ নাই, হোক নাউযুবিল্লাহ। কই আমার ঈমান মজবুত আছে, নামাজ লাগতো না, হোক নাউযুবিল্লাহ। নামাজ ছাড়া কোনো ঈমান হইব নি? আল্লাহ কইন ও মুমিন কামিয়াব, যে মুমিনে খুশু খুজুর সাথে নামাজ পড়ে। হোক সুবহানাল্লাহ। আমরা দেশে বহুত পীর হল আছেন,
ইতার নামাজ পড়েন না, মুরিদেও নামাজ পড়েন না, আর ওতার মুরিদের সংখ্যা বেশি। দেখুন জানি যেন নাই সে 89 সংখ্যা বেশি। ওই যে এটা খুব সহজে বাজার দররা 8 রাখাত তেরাবি আল্লাহ, কারণ ওই যে 20 রাখাতটাই 12 রাখাত কমে গেছে। আপনি খাইল থেকে কইন না বলে ফরজ নামাজ 2 রাখাত না পড়লে হইব, দেখবা খাইল থেকে আপনারও বহুত বক্ত হইবা, কিন্তু ইমান থাকবো নি? ইমানও থাকতো না, খুনটাও থাকতো না, দুনিয়া আখিরাত বরবাদ হোক না, আউযুবিল্লাহ। এর লাগি মুমিন হইতে হইলে 3টা শর্ত: আমলে পরিণত করা, আর কিতা জিহ্বায় প্রকাশ করা, দিল তাকে বিশ্বাস করা, হোক সুবহানাল্লাহ। আর ও ইমান যার হয়ে গেছে এ কামিয়াব। আর ইমানটা হইল ওলি ওয়ার প্রথম ধাপ। যারা ইমানদার এরা ইমানর বলে, ইমানর আরো তুলে আলোচনা করি, খুব বেশি জরুর। যেমন ইমান পরিপূর্ণতা পাওয়ার লাগি আরেকটা শর্ত হইল আল্লাহ কইছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার হাবিব, আপনি দুনিয়ার মানুষের জানাইয়া দৌকা, যদি তোমরা আল্লাহর মহব্বত চাও, ফাত্তাবিউনি, তবে তোমরা আমি রাসূলুল্লাহর ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমরা রে মায়া করি লইবা। আচ্ছা হোক, আল্লাহ যদি মায়া করি লাইন, আর কোনো চিন্তা আছে না? মাল্লাহুল মাওলা ফালাহুল কুলু। আল্লাহ মায়া করছেন বিদায়ী মহান ওলি। আজকে 16 বছর আমরা তাকে বিদায় হয়েছেন, আরো 1600 বছরও যদি দুনিয়া থাকে, তান রেখেও বলবনি, তান রে কেন্দ্র করিয়া এটা আয়োজন বন্ধই যাইবনি। খেনে বলে আরে আল্লাহ মায়া করি লাইছেন। আর এই আল্লাহর মায়ার শর্ত হইল, প্রথম হইল ইমান, আর 2 নম্বর হইল তাকওয়া। ইমান কিতা জিনিস আল্লাহ ফরমাইন, আল্লাহ সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমাদের আমন্ত্রিত মেহমান, আজকের এই ইসলামের মাহফিলে সম্মানিত বিশেষ অতিথি, আমাদের মসলকের প্রবীণ মুরব্বী হযরত মাওলানা মর্তুজা আলী আমানতপুরী হুজুর মঞ্চে তাশরীফ আনতেছেন। আপনারা যারা বাইরে আছেন দয়া করে পিন্ডালের নিচে চলে আসুন। আমরা অত্যন্ত সুন্দর আলোচনা ডাক্তার সাবিউর রহমান স্যারের স্যারের কাছ থেকে শুনতে পাচ্ছি। এখনই আমাদের সম্মুখে চলে আসছে হযরত মাওলানা মর্তুজা আলী আমানতপুরী সাহেব। তাই আমি গুস্তাখি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের আমন্ত্রিত উলামায়ে কেরামকে অনুরোধ জানাচ্ছি, গুস্তাখি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। কথা বুঝছেন নি সাহেব? আর ইমানটা যদি পরিপূর্ণ হয়ে যায়, ওই যে আজকে আমরা কত আনন্দ, কত শুকরিয়া আদায় করি মাবুদর, যে এই ইমান সম্পর্কে স্টাডি করিয়া, সারা জিন্দেগি স্টাডি করিয়া ইমান হাসিল করা। আর আমরা রে তো আল্লাহ জন্মসূত্রে দৌলতে ইমান দিছেন, হোক সুবহানাল্লাহ। শুধু ইমান না, ইমানদারের মধ্যে আরো গ্রুপ আছেন, আল্লাহ আলগাই লিছেন, ইজা জাকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আরো গ্রুপ মুখে হইবা আমরা আল্লাহ রাসূল রে মানি, আল্লাহ কইন আমি সাক্ষী দিয়ার, ইয়া রাসূলুল্লাহ ইতা ইয়া কইরা মুখে, ইতার বুকর মাঝে ইমান নাই, মুনাফিক। বিদায় হকিকত ইমানদার ওয়াটা চরম সৌভাগ্যের বিষয়। আর আমি তো আমার আলোচনার মাঝে যদিও বিক্ষিপ্ত কিছু জানামাতা কথা কইছি, কারণ পরিবেশটা তো আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের আমন্ত্রিত বিশেষ অতিথি, আমাদের মসলকের প্রবীণ মুরব্বী যারা وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ذنوبنا ولوالدنا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك يا أرحم الراحمين يا أرحم الراحمين
ইয়া আরহামার রাহিম। ও দয়াল আল্লাহ, মুবারক মাস, রজবর মাস, জিক্রুল্লাহর মাহফিল, তোমার মহান ওলি শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ইয়াদগারির মাহফিল। আল্লাহ, সফরের হালত নুজুলের রহমতের সময় তোমার মায়ার বান্দা ওখল লইয়া তুমি মুনিবর শাহানশাহী দরবারো রহমতের দুয়ারো ভিক্ষারি চাইল হলে ভিক্ষারাত বাড়াইছি। আল্লাহ আল্লাহ, ভিক্ষা চাই আমরা রাতগুলারে কবুল ফরমাও, একটা রাত্রেও খালি ফিরাইয়া দিও না। আল্লাহ, এই মাহফিলটা আউয়াল থেকে আখের তো কবুল ফরমাও, এর হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনার দয়াল নবীজির খিদমত পৌঁছাইয়া দাও। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরবাসী হয়েছেন প্রত্যেকের খবরে খবরে হাদিয়া পৌঁছাইয়া দাও। খাস করে শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির খিদমত হাদিয়া কবুল ফরমাও। তোমার ওলির রহ মুবারক আমরা রূপরে খুশার রাজি ফরমাও। রুহানি খাস তাওয়াজ্জুহ দোয়া ফয়েজ আমরা নসিব ফরমাও। ইয়া আল্লাহ, তোমার ওলির রুহানি জিসমানি আওলাদ যারা কবরবাসী হয়ে গেছে, খুলাফা হল যারা জমিন ছড়িয়া গেছেন, কি প্রত্যেকের খিদমত হাদিয়া কবুল ফরমাও। খাস করে যারা জিন্দা আছেন রে মাওলা, হায়াতে তৈবা তাওয়িলা সেহতে কামিলা আতা ফরমাও। আমরা মাথার উপর ছায়ারে দীর্ঘদিন বাকি রাখিও। খাস করি ইয়া আল্লাহ, মুর্শিদে বরহক আল্লামা বড় সাহেব কিবলা আল্লাহ, তোমার ওলির হায়াতের মাঝে বরকত দেও। আপনার মাথার উপর ছায়া হিসেবে বহুদিন বাকি রাখো। সাহেব জাদা প্রত্যেকের হায়াতের মাঝে বরকত দান ফরমাও। আল্লাহ আরহামার রাহিমিন, আমরা হাজিরিন খের মা নাই, খের বাবা নাই, আমরা কবরবাসী বাবা হলোর কবর হাদিয়া পৌঁছাইয়া দেও। কবরবাসী মা হলোর কবর হাদিয়া কবুল ফরমাও। মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ির খানদানের জামিয়ে মুর্দেগান রে মাফ ফরমাও। আল্লাহ, আমরা ভিক্ষা চাইয়া রে মওলা, নুজুলের রহমতের সময় আল্লাহ আমরা খালিস তওবা করি আর তোমার হাবিবর খাতিরে আমরা রে মাফ ফরমাও। আল্লাহ, আমরা জীবনের কসুরিয়াত রে মাফ ফরমাও। জিন্দা মুর্দা মা বাবারে মাফ ফরমাও। কুল উম্মতে মরহুমারে বখশিয়া দেও। ইয়া আল্লাহ, অপরাধ করিয়া যে জায়গাটা আটকিছি তোমার দয়া দিয়ে উদ্ধার করো। দেশে বিদেশে যত বান্দা বান্দির দুয়ার দরখাস্ত রে মওলা, তোমার অলিরা ওলাদ বিশ্বাস করিয়া বুক ভরা আশা লইয়া মানুষের দোয়া চায়, নাকিস নালায় করবায় না চাইয়া তোমার হাবিবর খাতিরে তোমার বান্দা বান্দির নেক গুমান রে কবুল ফরমাও। যে জায়গা তো আটকাইল তোমার দয়া দিয়ে উদ্ধার করো। অভাবী হলোর অভাব রে দূর করো, ঋণগ্রস্ত হলোরে ঋণ মুক্ত করো। রুহানি জিসমানি কলবি বিমারি হলোরে শিফা দেও। আল্লাহ, নিয়া আওলাদ হলরে নেক আওলাদ দান করো। বেজুর হলরে নেক জুর মিলাইয়া দেও। বেকার হলরে কামো লাগাও। পড়নেওয়ালা হলর সিনারে কুলিয়া দেও। পরীক্ষার্থী হলরে কামিয়াবি নসিব ফরমাও। দেশে বিদেশে যে জায়গাটা আটকাইল, যার যে জরুরিয়াত তোমার কুদরত দিয়ে পুরা করো। এই মাহফিল ইয়া আল্লাহ আয়োজন করতে গিয়ে তোমার বান্দা হলর যে মেহনত রে মওলা, যে যেভাবে দন দিয়া তন দিয়া সমর্থন দিয়া উপস্থিত হইয়া আল্লাহ মাহফিল রে কামিয়াব করার চেষ্টা করছে, আল্লাহ তুমি মওলা লায়েক জাযা দান ফরমাও। দুনিয়া আখিরাতে উজালা ফরমাও। তোমার মহান ওলির রুহানি তাওয়াজ্জুহ দিয়া এরে জাহির বাতিন রে রোশন করিয়া দেও। আমরা রে নসিব ফরমাও। আল্লাহ, জীবনে বারবার হারামাইন শরীফের মকবুল জিয়ারত নসিব করিও। জীবনে বারবার তোমার হাবিবর দিদার নসিব করিও। আল্লাহ, ইয়া আল্লাহ, আমিন আলাইকুর কারণে দোয়া ফিরাইয়া দিও না। আল্লাহ, ইয়া আল্লাহ, আমরার মাঝে তোমার মায়ার বান্দা হল আছেন মওলা। আল্লাহ, এরা রুসিলায় আমরার দুয়ারে কবুল ফরমাও। তোমার হাবিবর রুসিলায় দুয়ারে কবুল ফরমাও। যে নবীর রুসিলা লওয়ার পরে ইহুদির দোয়াও ফিরত দিছ না। আল্লাহ, আমরা ও নবীর বেফানা উম্মত। আল্লাহ, ও বেফানা রে বানা দেনেওয়ালা আল্লাহ, ও গুনাহগার রে মাফ করনেওয়ালা আল্লাহ, আমরা রে মাফ ফরমাও, কামিল ইমান নসিব ফরমাও। আল্লাহ, তোমার মকবুল গুলামি নসিব ফরমাও। আসমানি জমিনে হাওয়াই ওয়ালা মাসাইব থেকে জিন্নাত ইনসান ও শরারত থেকে আমরা রে হেফাজত ফরমাও। যারার মা বাবা ইনো আয়াতে বাকি আছেন, আয়াতের মাঝে বরকত দেও। আমরা যারা আওলাদ দিছো নেক বানাও। আমরা রে আমরা মা বাবার লাগে নেক ইয়াদগার সদকায়ে জারিয়া হিসেবে কবুল ফরমাও। আল্লাহ, কোনো মা বাপ রে আওলাদ দিয়ে ফেরেশান করিও না। আল্লাহ, আল্লাহ, ঘরে ঘরে তো শান্তি দূর করো। আল্লাহ, জাহির বাতিন যত অসুবিধা দূর করো। আল্লাহ, আমরা শান্তি ইজ্জত আর সচ্ছলতার জিন্দগি নসিব ফরমাও।
তোমার বাড়ি তোমার আবিবর বাড়ি না দেখাইয়া কবর নিও না, তোমার আবিবর দিদার না দিয়া মত দিও না আল্লাহ। তোমার অলির মোহব্বত আল্লাহ কিয়ামত তক আমরা রে ই দামনও রাখিও রে বাবা। আমরা বেআগলির কারণে বেআমলির কারণে জুদা করিও না। আউলিয়া কেরামের উসিলায় তোমার মায়ার গুলাম না বানাইয়া জমিন থেকে বিদায় দিও না। ওয়াসালামুন আলাল মুরসালিন। আল্লাহুম্মা জাআলনি মিনাল মুস্তাজাবিন লিদ-দাওয়া। যা সাইলাম যা বাকি আছে तमाम রে কবুল করো আল্লাহ। তাকাব্বাল দুআনা বিওয়াসিলাতি সাইয়্যিদিল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহাম। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম,